গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকালই বেরিয়ে পড়েছি, তাই ভাবলাম একটু ভিডিও শ্যুট করি। আজকে পারমাণিক কেন্দ্রে গিয়েছিলাম, ডাক্তার একটা পরীক্ষা করতে দিয়েছিল, সেটার জন্য গিয়েছিলাম আর কি। আর ছেলের থাইরয়েড হরমোনের পরীক্ষা দিয়েছিল, সেটার জন্য গিয়েছিলাম। আজকে বয়স দিচ্ছি 4 তারিখ, আজকে 4 তারিখ রেজাল্ট দেওয়ার কথা আর কি এটার। তো তোমাদের আশীর্বাদে সব কিছু ওকে আছে, কোনো সমস্যা নেই। তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি আসলে বয়সটা এখন ছাদে উপরে উঠে দিচ্ছি, কারণ নিচে তো ছেলেরা থাকছে, সবার সামনে তো আসলে ভয়েস দেওয়া যায় না। সেই কারণে আশেপাশের শব্দ হতে পারে, একটু ম্যানেজ করে নিও। ডাক্তার অনেকগুলাই টেস্ট দিয়েছে, তার মধ্যে এটা একটা। তো পারমাণিক কেন্দ্র তো বাংলাদেশে মাত্র 3 জায়গায় আছে, ঢাকা, ময়মনসিংহ আর বগুড়া। আর যেহেতু আমি ময়মনসিংহ উপস্থিত আছি, সেজন্য ভাবলাম পরীক্ষাটা এখানেই করে নিই। আবার ঢাকায় গিয়ে দৌড়াদৌড়ি করবো, এটা তো আর সম্ভব হচ্ছে না, কারণ ছেলের পরীক্ষা চলতেছে সে কারণে। তো পরীক্ষার শেষে একটু ঘুরছিলাম। এটা হচ্ছে মেডিকেল কলেজ, আর ভিতরে বিশাল বড় এরিয়া। সামান্য একটু ঘুরেছি, বেশিক্ষণ ঘুরি নাই, কারণ প্রচণ্ড রোদ ছিল। সকালে কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর এত রোদ উঠেছে, মানে পুরো শরীর পুড়ে যাচ্ছে এমন অবস্থা। এখানে দেখা যায় এই রৌদ্র আবার এই হুটহাট করে বৃষ্টি চলে আসে, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, ভালোই লাগছে, খারাপ না। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। তো অনেক বড় এরিয়া, অনেক ছেলে মেয়েরাই ডাক্তারের পোশাক পরে, মানে যে সাদা যে পোশাকটা থাকে সেটা পরে চলাফেরা করছে, দেখতে খুব ভালোই লাগতেছিল, কারণ এরাই তো দেশের ভবিষ্যৎ। হ্যাঁ, যাই হোক, ভালো লাগছে। তো একটু ঘোরাঘুরি করে তারপরে বাসায় চলে আসছি, কারণ বেশিক্ষণ আসলে বাইরে থাকা সম্ভব না এত রোদ্রের ভিতরে। আর যেহেতু অচেনা জায়গা, কোনো কিছুই চিনি না, তারপরও যতটুকু ঘুরেছি, দেখেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, ততই ভালো লেগেছে। আর সবচেয়ে এখানে বেশি ভালো লেগেছে সারাক্ষণ নানা রকমের পাখির ডাক। কোকিল তো আছেই, কিন্তু অন্য পাখির ডাকও আছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখন বেরিয়ে যাচ্ছি, এখানে এটা হচ্ছে মেডিকেল হসপিটাল, এটার ভিতরেই পারমাণিক কেন্দ্রটা। এখানেও অনেক মানুষ আছে, অনেক রোগী আসে। যাই হোক, এটা হচ্ছে দেখো ঢাকার মতন, ঢাকা যেরকম শাপলা চত্বর আছে ওরকমটাই কিছুটা, তবে শাপলা ফুলটা অনেক ছোট, এই আর কি। এই তো হসপিটালটা। এটা আসলে হসপিটালে ডাক্তারের কাছে গেলে বোঝা যায় মানুষ কত অসুস্থ, এখন কত নানা ধরনের অসুখ বিসুখ নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, কষ্ট পাচ্ছে। এগুলো দেখলে না আসলে অনেক খারাপ লাগে। যাই হোক, কিছু তো আর করার নেই। এটা হচ্ছে বিকেলবেলা, দেখো ছাদে উঠেছিলাম, আমার ছেলে ভিডিও করে দিচ্ছে আর কি। তো ছাদে ফুলগুলা অনেক সুন্দর লাগছে, ভাবলাম তোমাদের সাথে আরও একবার শেয়ার করি, যেহেতু আগে একবার শেয়ার করেছি, কারণ এটা ময়মনসিংহের আমার শেষ ব্লগ, কারণ এখানে তো আর কিছু দেখার নাই, তাই না? তো লাল গোলাপটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগতেছিল। পুরোপুরি ফুটে নেই, কিন্তু অর্ধেক ফুটেছে। দেখো কত মোটা একটা ডাল হয়েছে, আসলে ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক মোটা হয়েছে। গাছটাও কিন্তু বেশ বড়, দেখতেও খুব ভালো লাগতেছিল। ফুল দেখলে না আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। ছেলেকে নিয়ে অনেক টেনশনে ছিলাম, কিন্তু এখন মোটামুটি ভালো আছি। ফুল দেখে মনটা অনেক ভালো, অনেকটাই ভালো হয়ে গেছে আর কি। ময়মনসিংহ আসছি প্রায় 12 দিনের মতো হয়ে গেছে। আমার বাসাটাকে খুব মিস করছি, সংসার বাসা সব কিছু ছেড়ে এখানে আছি ছেলের জন্য। যাই হোক, খুবই খারাপ লাগছে এখন। খারাপ লাগলে তো কিছু করার নাই, কবে যে যেতে পারবো তাও জানি না। আর এখানে আর কি দেখাবো বলো, এখানে তো
ঘর থেকে তেমন বের হতে পারছি না, যতটুকু বেরিয়েছি ততটুকুই ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করছি, এই আর কি। আর কি ভিডিও করব বলো। তারপরে তোমরা আমার সাথে আছো, আমাকে সাপোর্ট করছো, এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জানি না আর কোনো ব্লগ ভিডিও দিতে পারবো কি না, যদি ভিডিও করতে পারি তাহলে হয়তো দেব, আর না হলে হয়তো তেমন দেওয়া হবে না। বাসায় যাওয়ার পর হয়তো আবার সেই পুরনো রুটিনে ফিরে যাব। জানি না কি আছে ভাগ্যে, কখন যে যাব সেই অপেক্ষায় আছি। দেখেছো আমগুলো কত সুন্দর, এই যে দেখাচ্ছি আবার সেই জায়গাটা দেখো। সেই জায়গাটাতে কিন্তু এখানে কিন্তু একটা ট্রেনের রাস্তা আছে, তোমাদের হয়তো বুঝতে পারো না এটা। এই দেখো ট্রেন যাচ্ছে। এই ভিডিওটা করার জন্য অনেক দিন ওয়েট করতেছিলাম, কিন্তু টাইম মিলতেছিল না। বুঝতে পারছো কখন ট্রেন আসে, আসলে ওই সময় মতন আমি ছাদে উঠতে পারিনি। এই যে দেখো আমি ওই ট্রেনের রাস্তাটা নিচে নেমে এসেছি একটু ভিডিও করার জন্য আর তোমাদের দেখানোর জন্য। কত সুন্দর কিন্তু আকাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর চারপাশের পরিবেশটাও অনেক ভালো লাগছে। এই যে রেল রাস্তাটা দেখতে পেয়েছ, এটা কিন্তু বাসা থেকে দেখা যায়, ট্রেন যায় দেখা যায়, কিন্তু রাস্তাটা দেখা যায় না, বোঝা যায় না। তাই নিচে নেমে আসছি সেটা নিজের চোখে দেখার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য। আশেপাশে পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর, তাই না? গ্রামের পরিবেশ আসলে এমনিতে অনেক ভালো লাগে। এখানে কিন্তু এগুলো কাশফুল হবে মনে হয়, ছোট ছোট কাশফুলের মতো দেখা যাচ্ছে। এটা বড় হবে আস্তে আস্তে হয়তো বা। ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকো তাহলে তোমাদের সবার কাছে একটা অনুরোধ, একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করো আর আমার পাশে থেকো। আর যারা নতুন আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিওর কোনো একটা অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আছো আর নতুন বন্ধু যুক্ত হচ্ছ, তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ রইল তোমাদের সবার জন্য। তো যাই হোক, অনেক কথা বললাম। ট্রেন রাস্তা দেখে 2 দিন আগে একটা নিউজ ছিল, একটা ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে পড়তো, রেলের ছবি তুলতে গিয়ে সে মারা গেছে। তখন আসলে খুব খারাপ লেগেছিল। আসলে জীবনের চেয়ে তো কোনো কিছুই বড় না, এমন কি ছবি তোলা দরকার ছিল যে জীবনটাই চলে গেল। সবাই নাকি ওকে ডাকছিল, ও শুনছিল না। 2 দিক দিয়ে ট্রেন আসতেছিল, এই খবরটা হয়তো তোমরা সবাই দেখেছো, ফেসবুকে ইউটিউবে সব জায়গায় এসেছে খবরে। তো এত সুন্দর একটা ছেলে আসলে মানা যায় না। আজকাল আসলে অনেক দুর্ঘটনাই ঘটছে চারদিক দিয়ে, কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে। আসলে খুবই খারাপ লাগে। ভগবানের কাছে এই প্রার্থনাই করি, কোনো মায়ের বুক যেন খালি না হয়, সবার মায়ের বুক যেন ভরা থাকে। কি আর করবো, নিজেও তো একটা সন্তানের মা। খুব কষ্ট লাগে, যারা মারা যাচ্ছে সেই মায়েদের জানি কী অবস্থা। এত বড় করে সন্তান যখন চলে যায় তখন বাবা মার কতটা কষ্ট হয়, আসলে যার যায় সেই বোঝে, তাই না? তো ছেলেকে নিয়ে মন্দিরে আসছিলাম, ও একটু অসুস্থ ছিল, সে কারণে একটু প্রণাম করে গেলাম। এখানে কীর্তন হচ্ছে, সেটাও কিছুক্ষণ বসে দেখলাম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো।